যে সরু জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগর তথা আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে, তাই হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা শুরুর পর থেকে বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে এই প্রণালী। যুদ্ধ শুরুর আগে এই জলপথ ছিল নিরাপদ। চলাচলের জন্য কোনো জাহাজকে টোল দিতে হতো না। শান্তিকালে উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি 20% এই পথ দিয়েই সরবরাহ করা হতো। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্গত নয়। এখন এর মালিকানা ইরান ও ওমান ভাগাভাগি করে নিয়েছে। এই জলধারার দুই পাশে এই দুই দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ করার পর জবাবে ইরান এই প্রণালীতে শত্রুদের বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। এতে পথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। জাহাজগুলো পড়ে আটকে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে স্মরণকালের ভয়াবহতম সংকট তৈরি হয়। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির পরও গত সপ্তাহের শুরুতে তেহরান সব জাহাজ চলাচলের জন্য পুনরায় প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প তার ওই হুমকি থেকে সরে আসেন। এর আগে ইরান 10 দফার একটি শান্তি প্রস্তাব দেয়। ট্রাম্প এটিকে শত্রুতার স্থায়ী অবসানে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান এখন কিছু আনুষ্ঠানিক শর্ত দিয়েছে। তারা জানিয়েছে সামনের দিনগুলোতে এই শর্তগুলোর ভিত্তিতেই প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। ইসলামাবাদে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র এসব শর্তের বিষয়ে সরাসরি কিছু বলেনি। তবে বিশ্লেষকেরা বলছেন, তেহরানের এই চলমান নিয়ন্ত্রণ ওয়াশিংটন সহ অন্যান্য দেশের কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। এই সংকটের সময়ে শুধু ইরান তাদের বন্ধুপ্রতিম কিছু দেশের জাহাজ এবং যারা টোল দেয় তাদেরই নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। যতদূর জানা গেছে, কমপক্ষে 2 বার জাহাজে টোল দেওয়া হয়েছে চীনের মুদ্রা ইউয়ানে। একে মার্কিন ডলারকে দুর্বল করার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। ইরানের মোট রপ্তানি করা তেলের 80% কেনে চীন। তারা আগে থেকেই তেহরানকে ইউয়ানের মাধ্যমে দাম পরিশোধ করে আসছে। প্রণালীটি এখন কার নিয়ন্ত্রণে? গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধবিরতির এ সময়ে প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে ইরান। তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে করা হবে। বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রণালীটির একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ রুট দেখানো হয়। মানচিত্রটিতে জাহাজগুলোকে ওমান উপকূলের কাছের পুরনো পথটি এড়িয়ে চলতে বলা হয়েছে। এর বদলে আরও উত্তরে ইরানের উপকূল ঘেঁষে চলতে বলা হয়েছে বলে মনে হচ্ছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সব নৌযানকে চলাচলের জন্য অবশ্যই এই নতুন মানচিত্র ব্যবহার করতে হবে, কারণ মূল চলাচল এলাকায় বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী মাইন থাকার আশঙ্কা রয়েছে। যুদ্ধবিরতি চলাকালে ইরান টোল আদায় করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প মঙ্গলবার বলেন, প্রণালীটিতে জাহাজ চলাচলের জট কমাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। আলোচনা চলার এই সময়ে মার্কিন সেনাবাহিনী সেখানে অবস্থান করবে বলেও জানান তিনি। এরপর বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ থাকবে। তিনি আরও জানান, মার্কিন সেনারা ওই এলাকা ছাড়বেন না। আলোচনা সফল না হলে আবার হামলা শুরুর হুমকিও দেন তিনি। প্রণালীতে বর্তমানে যা ঘটছে, মার্কিন সেনারা তা ঠিক কতটা নিয়ন্ত্রণ করছেন তা জানা যায়নি। দিল্লি ভিত্তিক সমুদ্র বিষয়ক বিশ্লেষক সি উদয় ভাস্কর আল জাজিরাকে বলেন, কারা প্রণালীটি দিয়ে জাহাজ চালাতে পারবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ স্থগিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র 3টি থেকে 5টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। ইরানের 10 দফার কি প্রভাব পড়বে? হরমুজে তেহরানের 10 দফায় প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরান ও তার মিত্রদের, বিশেষ করে লেবানন ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সব হামলা বন্ধ করতে হবে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। পরিকল্পনাটি পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে এটিকে আলোচনার একটি প্রাথমিক ভিত্তি হিসেবেই মনে করা হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায়ের একটি পরিকল্পনা বিবেচনা করছে ইরান। প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করা হবে।
অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে সরবরাহ করা প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল নিতে পারে ইরান। তেহরান জানিয়েছে টোল থেকে সংগৃহীত রাজস্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। তবে ওমান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। দেশটির পরিবহন মন্ত্রী সাইদ আল মাওয়ালি বুধবার বলেন, ওমানের আগে সব আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন চুক্তিতে স্বাক্ষর করেছে, যা এ ধরনের টোল বা মাসুল আদায়ের সঙ্গে সাংঘর্ষিক। টোল নিয়ে আন্তর্জাতিক আইন কি বলে? ইরানের টোল বসানোর পরিকল্পনার সমালোচকেরা বলছেন এটি নিরাপদ সমুদ্রপথ পরিচালনার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি কোনোভাবেই চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হওয়া উচিত নয়। সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ সনদ UNCLOS অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী বা আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজের উপর কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা যাবে না। এই আইনে উপকূলীয় রাষ্ট্রগুলোকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, যেমন নৌ চলাচলে সহায়তা কিংবা বন্দর ব্যবহারের ফি। তবে কেবল পারাপারের জন্য কোনো ফি আদায় করা যাবে না। তবে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই এই সনদ অনুমোদন করেনি। যদি তারা তা করেও থাকত, তবু এই আইন এড়িয়ে যাওয়ার উপায় ছিল। বিশ্লেষক ভাস্কর আল জাজিরাকে বলেন, ইরান যদি প্রণালীটি পারাপারের জন্য ফি না নিয়ে বরং মাইন অপসারণ ও রুটটি নিরাপদ করার কারণ দেখিয়ে ফি আদায় করে, তবে সামুদ্রিক আইন অনুযায়ী তা বৈধ হতে পারে। সাম্প্রতিক ইতিহাসে আন্তর্জাতিক প্রণালী বা জলপথ পারাপারের জন্য কোনো দেশের আনুষ্ঠানিকভাবে কর আদায়ের নজির নেই। 2024 সালের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জাহাজ পরিবহন কোম্পানিগুলোর কাছ থেকে অবৈধ ফি আদায় করছে। লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে এই ফি নেওয়া হচ্ছিল। গাজা যুদ্ধ চলাকালে এই এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল হুতিরা। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা ইঙ্গিত দেন, ইরানের উপর যুদ্ধের কারণে হুতিরা বাব আল মান্দেব শিপিং রুটটি আবারও বন্ধ করে দিতে পারে।